আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নামাজ না পড়ার কঠিন শাস্তি। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। ইসলামের ৫ স্তম্ভের মধ্যে নামাজ হল অন্যতম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কোরআনে প্রায় ১০০বার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে। নামাজ ত্যাগকারীদের জন্য ৭টি হুঁশিয়ারি। তা হল নম্বর ১, নামাজ সব মুসলিমের আবশ্যকীয় বিধান। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা আয়াত ১০৩। নম্বর ২, কঠিন শাস্তির বিধান। নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির আয়াত ৪২ থেকে ৪৩। নম্বর ৩, জাহান্নামে কঠিন শাস্তি। বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ, ইব্রাহিম ও ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা। তারা সালাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই গাই প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত ৫৯। গাই হল জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আস্বাদ। গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম। নম্বর ৪, কঠোর হুঁশিয়ারি। শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকতশূন্য হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের সালাত কাজা হয়, তার পরিবার, পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৩০৪। নম্বর ৫, কিয়ামতের দিন লাঞ্ছনার শাস্তি। কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে, কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে। স্মরণ করো সেদিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন তাদের আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল, তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সেজদা করতে। সূরা কলাম আয়াত ৪২ থেকে ৪৩। নম্বর ৬, নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান। যে নামাজ পড়ে না, তার ঈমান খুবই দুর্বল। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নামাজ মুমিন ও কাফিরের পার্থক্যকারী। নামাজের মাধ্যমে ঈমান ও কুফরের পার্থক্য হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৮। নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে, তা হল নামাজ। সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে কুফরি কাজ করে। তিরমিজি হাদিস নম্বর ২৬২১। একটি হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হল, যখন কেউ নামাজ ছেড়ে দেয়, তখন সে যেন কুফুরের সঙ্গে গিয়ে মিলিত হয়। নামাজ না পড়া কুফুরি সাদৃশ্য কাজ, তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না। নম্বর ৭, পরকালে মুক্তির উপায়। নামাজ পড়া কত সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া কত দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে, তার ঈমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে। আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না, দলিলও হবে না এবং সে আযাব থেকে রেহাইও পাবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।